নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি একটা ভেন্ডির রেসিপি শেয়ার করব। অসাধারণ, কিন্তু গরম ভাতের সাথে খেতে লাগে। তো আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, ভেন্ডিগুলো তো ঠিক আমি ওইভাবে কেটে নিয়েছি, আপনাদের দেখালাম। তার আগে কিন্তু ভেন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে দেখুন, আলুগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে রেসিপিটা শুরু করব। তো বন্ধুরা, আপনারা তো ভেন্ডির অনেক রকমের রেসিপি খেয়েছেন, তা আপনারা একবার এইভাবে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, প্রথমে আমি কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিচ্ছি প্রথমে দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব কালো জিরে, দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যদি রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, ফোড়নটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি নাড়াচাড়া করে। তারপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো দেখুন, পেঁয়াজটা কিন্তু আমি হালকা করে ঠিক এইভাবে ভেজে নিয়েছি, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আপনারা কিন্তু ভাত, রুটি, পরোটা যা খুশি দিয়ে খেতে পারবেন, অসাধারণ লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, তারপরে আমি আলুগুলো যে ছোট ছোট করে কেটেছিলাম, আলুগুলো আমি এবার দিয়ে দেবো। ঠিক এইভাবে ছোট ছোট করেই কেটে নিতে হবে, যেহেতু ঢেঁড়স তো নরম, তো সেই জন্য আলুগুলো ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এবার আলুটা একটু নাড়াচাড়া করে নেব। আলু একটু নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে অল্প আঁচে ভাজা করব, তাহলে আলুটা কি হবে, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, থালাটা খুলে নিচ্ছি। আমি 2-3 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, দেখি কিন্তু মনে হচ্ছে আলুটা কিন্তু অনেকটাই আগের থেকে নরম হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু বেশ ভালোই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেন্ডি। তো দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এগুলো ভেন্ডিও বলা যায়, ঢেঁড়সও বলা যায়। ঢেঁড়সগুলো বা ভেন্ডি আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা বুঝে দেবেন, যেহেতু ভাজা করার পর কিন্তু কমে যায়, তো সেই জন্য লবণটা অল্প করেই দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে এবার খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা দিয়ে কিন্তু ভাত, রুটি, পরোটা সবকিছুতেই খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে, গরম গরম অসাধারণ লাগে। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার একটা আমি থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে অল্প আঁচে 5-6 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, 5-6 মিনিট হয়ে গেছে। আমি এবারে থালাটা খুলে নিয়ে দেখে নেব যে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন। আর ঢেঁড়স তো নরম, ঢেঁড়স কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তো বন্ধুরা, ভালো করে একটু ভাজা করে নিয়েছি ঢেঁড়স আর আলু। এবার আমি পোস্ত দিয়ে দেবো। তো তার জন্য মাঝখানে আমি একটু সরিষার তেল দিয়ে তারপর পোস্তটা দেব। এবার আমি পোস্ত দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব হালকা করে।
তো বন্ধুরা এইভাবে কিন্তু পোস্তগুলো আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর কিন্তু আমি আলুর সঙ্গে ঢেঁড়সের সাথে মিশিয়ে নেব। এবার কিন্তু খুব ভালো করে আমি ঢেঁড়সের সাথে আলুর সাথে পোস্ত মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার আলু ভেন্ডি ভাজা করে পোস্ত দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। পোস্তর সাথে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে 2 মিনিট এইভাবে অল্প আঁচে রেখে দেব। তো দেখুন বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো পোস্ত দিয়ে কিন্তু ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ঢেঁড়সগুলো কিন্তু খুব ভালোভাবে, একদম তো নরম, তো সেই জন্য ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আলুও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব। দেখতে যেমন সুন্দর বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। দেখুন বন্ধুরা আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।